অ্যাজ এ হাউসওয়াইফ হিসেবে প্রত্যেক দিন সকালে আগে আমাকে এই কাজকর্মগুলো করতে হয়, এই কাজকর্মগুলো করে তারপর আদার্স কাজকর্মে যেতে হয়। তো সেজন্য আপনারা আমার এই কাজকর্মগুলো একটু বেশি দেখেন, কারণ আমি তো একজন হাউসওয়াইফ, ঘরের কাজকর্মই তো আমি করি আর এগুলোই তো আমি দেখাবো। আর আমি না আমার সংসারটাকে এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণে এনজয় করি, যার কারণে আমি আমার সংসারটাকে আমার সর্বোচ্চ দিয়েই, এমনকি আমার যে ফ্যামিলির মানুষ আছে তাদেরকে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। জানি না তাদেরকে কতটুকু দিতে পারি, তবে আমি একদম মন থেকে চেষ্টা করি যে যতটুকু দেওয়া যায় একদম 100%-এর মধ্যে 100%। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি সকালে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করে দিলাম। আর আশা রাখলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর এইভাবে একটু একটু করে সাথে থাকতে থাকতে একদিন দুই দিন দেখতে দেখতে আশা রাখতেছি কোনো না কোনো একদিন হয়তো আমাকে ভালো লেগে যাবে। আর সেই ভালো লাগা থেকে আপনারা আমাকে ফুল সাপোর্ট করবেন, সেই আশা মনে নিয়েই প্রত্যেক দিন পথ চলতেছি, প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও দিয়ে যাচ্ছি। জানি না আদৌ আমার সেই আশা কখনো পূরণ হবে কি না, তবে সেই আশাটা নিয়েই আর কি বেঁচে আছি বা প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাচ্ছি। তো এখন প্রায় 6:30টার মতো বাজে, তো আমার ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম উঠে পড়ি, উঠে সংসারের কাজকর্মগুলো শুরু করি। আর সকালে ঘুম থেকে উঠে না একা হাতে সব কাজ কমপ্লিট করা যায়, সংসারের কাজকর্ম প্লাস হাজব্যান্ডকে সময় দেওয়া, বাচ্চা কাচ্চাকে সময় দেওয়া, তার সাথে আমরা যেহেতু ভিডিও করি, ভিডিও করা, আরও একটা সংসারে আদার্স কাজকর্ম থাকে, শুধু এইগুলাই কিন্তু না, তাই না? তো সকালে ঘুম থেকে উঠলে কিন্তু একা হাতে সুন্দরভাবে সব কাজকর্ম করা যায়। আর একটা সংসার করতে গেলে শুধু খালি মুখে বললেই হয় না যে সংসার করতে গেলে ধৈর্য লাগে, গুণ লাগে, প্লাস পরিশ্রমও কিন্তু লাগে। শুধু মুখের কথায় সংসার হয়ে যায় না। হ্যাঁ হয়, অনেকেই আছে যারা শুধু রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে আর ঘুমায়, মানে আছে না যে সংসার যে একটা পরিপাটি একটা বিষয়, সেটা কিন্তু আসলে তাদের মধ্যে নাই। আর আমরা যারা একদম পরিপাটি করে রাখতে পছন্দ করি তাদের কাছে কিন্তু সংসার করাটা একটু টাফই, কারণ পরিশ্রম লাগে, বুদ্ধি লাগে, ধৈর্য লাগে, তাহলেই কিন্তু একটা সংসারকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে মানে নিয়ে চলা যায় আর কি। তো আমি চেষ্টা করি আমার যতটুকু আছে ততটুকু দিয়েই আমার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার। তো যাই হোক, সৃষ্টিবাবু আসলে কালকে নাইট শিফট ডিউটিতে গেছিলো, 8টার দিকে চলে আসছে। আসার পরে তো আমি রেডি হয়ে গেছি, ওদের দুই বোনকে রেডি করে নিয়ে চলে যাচ্ছি স্কুলে, সৃষ্টির পরীক্ষা আছে। তো দেখলেনি ওদেরকে ব্রেড অমলেট দিয়ে দিলাম, ওইগুলো খেয়ে পরীক্ষা চলে গেছিলো। তো আবার পরীক্ষার থেকে চলেও আসছে। এখন দুপুরে রান্না বান্নার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিব, সেজন্য ডিম বের করে নিচ্ছি। তো আজকে ভাবতেছি ডিমের ঝোল রান্না করব পাতলা পাতলা করে, অনেক দিন ধরে ডিমের ঝোল খাওয়া হইতেছে না। তো সেই জন্য এই যে দেখেন 5টা ডিম নিয়ে নিলাম। তো আমরা 4 জনের 4টা একটা একটা করে দুপুরে হয়ে যাবে, আর একটা ডিম রাখবো, সেই একটা ডিম রাতে ওদের দুই বোনকে ভাগ করে দিব। আর যদি ওরা খেয়ে নেয় তাহলে একটা ডিম রাতে আমাকে আবার দিতে হবে ওর বাবুর জন্য, আর যদি না খায় তাহলে একটাতেই হয়ে যাবে। অনেকদিন দেখা যায় খায় না থাকে, তো সেই জন্য আজকে 5টাই দিলাম আর কি। যদি খায় তো খাবে, আর না হলে একটা আছে ওইটা দিয়ে ওর বাবুর হয়ে যাবে। আর যদি ওর বাবু না হয় রাত্রে লাগলে একটা দিয়ে দিব আর কি, সেই চিন্তা ভাবনা করে 5টা দিছি। তো এদিকে আমি সব কিছু কাটাকুটি করে রেডি করে রাখছি, এবার চলেন রান্নাবান্না বসিয়ে দিই। তো এইখানে আগে আমি পটলগুলো ভাজা করে নিব। আর আজকে দুপুরে রান্নাবান্না থাকছে হচ্ছে পটল ভাজা, আর তার সাথে এই যে পাতলা করে ডিমের ঝোল। আর সকালে আমি আলু করলা দিয়ে ভাজি করছিলাম, সেই আলু করলা ভাজি। তো এগুলো দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে নিব। 2জন মানুষই তেমন আর বেশি লাগে না আর কি, এগুলো 2টা 3টা দিয়েই হয়ে যায়। যখন দেখা যায় যে আরও মানুষ থাকে তখন আসলে একটু রান্নাবান্নার বেশি প্রয়োজন পড়ে, আর আমরা 2জন মানুষ 2টা 3টা তরকারি রানলেই হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরাতে ডিম সব সিদ্ধ হয়ে গেছে, আবার ডিমগুলো ছুলে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান, তো প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আপনার ভিডিও দেখেন অথচ লাইক দেন না, লাইক দিতে কি সমস্যা আসলে আমি বুঝি না। আমি একদম কি বলবো, আমি যার ভিডিওতেই যাই না কেন আগে একটা লাইক তারপর একটা কমেন্টস করে কিন্তু আসি, এর আগে কিন্তু আমি কারো ভিডিও থেকে বের হই না। তো বিশ্বাস না হলে আসলে বলে না যে বিশ্বাস না হলে কোনো কিছু করার নাই, তবে আমি একটা জিনিসে বিশ্বাস করি যে হয়তো কেউ আমাকে বিশ্বাস করে না, কিন্তু উপরে একজন আছে, উনি দেখতেছে যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। আমি আপনাদের যাদের ভিডিওই দেখি না কেন লাইক কমেন্টস ছাড়া কিন্তু আসি না। তো প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সবাই যে এই ভিডিওটা দেখেন একটা লাইক কমেন্টস করে যাবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আপনারা যদি পরবর্তীতে আমার এই
ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। জানি আপনাদের এই ভালোবাসার ঋণ কখনো কোনোভাবেই শুধরানো সম্ভব না, তবে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর যাতে আপনাদের সকল মনের আশা পূরণ করে। ওইদিকে কিন্তু ডিমের ঝোল চুলায় ফুটতেছে আর এদিকে আমি চলে আসলাম বাথরুমে। তো কালকে যে বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম সেই চাদরটা আমি রাতে গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আর রাতে যদি গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখা যায়, পরের দিন সকালে চাদরটা ধুইলে বা যে কোনো কাপড় চোপড় ধুইলে দেখা যায় এত পরিমাণে এত সুন্দর পরিষ্কার হয়। আর মানে তখন কষ্ট করতে হয় না, আছে না যে বেশি পরিমাণে খুচা বাড়ি দেয় এগুলো করতে হয় না, একটু এরকমভাবে কুচা টুচা দিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য আমি এরকমই করি, যেগুলো কাপড় চোপড় দেখি একটু বেশি ময়লা হয়ে যায় তো সেগুলো আমি আগের দিন রাত্রে গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখি, পরের দিন সকালে ধুয়ে নেই, একদম সুন্দর একবারে কি বলবো পরিষ্কার হয়ে যায়। তো চলেন অফ ক্যামেরাতে রান্না বান্না কমপ্লিট করে স্নান টান যা আছে সব কমপ্লিট করে চলে আসছি, এবার একটু শেয়ার করি রান্নাবান্নাগুলি। তো ওইখানে তো ছিল হচ্ছে লেবু, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, আর এইখানে হচ্ছে পটল ভাজা, আলু করলা দিয়ে হচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল। বিশ্বাস করবে না, আলু দিয়ে ডিমের ঝোল পাতলা করে রান্না করছি। প্রথম ভাবছি হয়তো বেশি একটা হয়তো ভালো লাগবে না, কিন্তু এত ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে যে দেখলেন এই ভাত বাড়া, তো সৃষ্টি আগে বলতেছে যে আমাকে ভাত দাও, আমি বলছি স্নান করে আসো তারপর ভাত খাবো, বলে যে না আমার প্রচুর খিদা লাগছে আমি আগে ভাত খাবো। তো যেই ভাত বাড়ছি পরে বলে যে না আমি স্নান করে আসি আইসা খাবো, তো সেই জন্য বাড়লাম যেহেতু ভাতগুলো, তো ভাতগুলো ঢাইকা রাখলাম। আর এইদিকে এই যে কাপড় লাড়তে যেই গেছি সেই সময় দেখি একটা দড়ি ছিঁড়ে গেছে, তারপর আর বাবুকে বললাম একটা দড়ি টানায়া দেও, আমি কাপড় চোপড়গুলো লাড়ে যেহেতু বেশি পরিমাণে কাপড় চোপড় হয়ে গেছিলো, তো আরেকটা দড়ি টানায়া দিছে। আমি কাপড় চোপড়গুলো লাইরা দিলাম, লাইরা দিয়ে ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও খেয়ে নিচ্ছি। আর বিশ্বাস করবেন না আমি ডিমের ঝোলটা দিয়ে অন্য দিনের তুলনায় আজকে বেশি পরিমাণে ভাত খাইছি। পাতলা পাতলা ডিমের ঝোলটা এত টেস্ট হয়েছে, আর তার সাথে যেহেতু লেবু, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ ছিল সেই টেস্ট লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে ডিমের ঝোলটা। তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছে, আমি খাওয়া দাওয়া করে একটু সময় শুইবো, একটু সময় শুয়ে তারপর হাতে আরেকটু অন্যান্য কাজকর্ম আছে সেগুলো করে নিব। গাছগুলোতে আজকে সকালে একটু পানি দিছিলাম আর কি, মানে সেরকমভাবে দেওয়া হয় নাই, তো খাওয়া দাওয়া করে গাছগুলোতে একটু পানি দিয়ে নেব। আর মেশিনটা যে কি হয়েছে, মেশিনটা এখনও ঠিক হইতেছে না। আমার সবচেয়ে খারাপ লাগতেছে কারণ আমাদের পাশের প্লেটের এক আপার আমি একটা ড্রেস নিয়েছিলাম, জামাটা সেলাই করতে পারছি বাট পায়জামাটা সেলাই করতে পারি না, সেই জন্য খারাপ লাগতেছে। অনেকদিন যাবত আপা ড্রেসটা দিয়েছে, আপারও তো হয়তো মন মনে খারাপ লাগতেছে, সেই জন্য আমার না খারাপ লাগছে যে মেশিনটা ঠিক হইতেছে না, আপার ড্রেসটা আমি যে দিতে পারতেছি না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তারপরে একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। বিকালে কিন্তু অফ ক্যামেরা তো অনেক কাজ করছি, ক্লিনিং টিনিং যা আছে সব কিছু করছি। তো সন্ধ্যার সময় ভাবলাম আজকে একটু ফল খাই, আজকে আর চাটা কিছু খাবো না, সেই জন্য যে দেখেন সবার জন্য ফল নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে 2টা আপেল, একটা আম, আর তার সাথে ছিল হচ্ছে আঙুর, সেগুলো দিয়ে আজকে সন্ধ্যার সময় খাবো। আজকে আর চা বিস্কুট কিছু খাবো না। আর এই আমগুলো না হয়তো কোনো মেডিসিন দিয়ে পাকাইছে, কারণ এই যে ভিতরে বড়াগুলো দেখলে একদম আম যখন হয় একটু ছোটো মানে সাধারণ একটু বড় বড় হয় তখন যেরকম বড়াগুলো থাকে না সেই রকম বড়াগুলো মানে পাকার মতো কোনো ইয়াই নাই আর কি, এগুলো মনে কোনো মেডিসিন দিয়ে পাকাইছে আর কি, একটু বড় বড় হয়েছে বিদায়। তো যাই হোক এত টাকা দিয়ে যেহেতু আনছে সেই জন্য সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর জানি না আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি একটু হলেও ভালো লাগে তাহলে আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল আমার ভিডিও লিঙ্কটা কিংবা চ্যানেলের লিঙ্কটা প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন, আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।